পৃথিবীর উষ্ণতা যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রোগের প্রকোপও আমরা খেয়াল করতে পারছি। বাদুড় এসে পড়ছে, বা বলা ভালো যে বাদুড়ের থাকার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে বলে তারা আমাদের বাড়িতে এসে আছে, যেরকম অনেক সময় মৌমাছিরা এসে বাসা করে। বাদুড় তো আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী। এবার তাদের যদি এত থাকার জায়গার অভাব হয়, বা তাদের যে স্বাভাবিক খাবারগুলো সারা বছর জুড়ে সেই খাবারের যদি এত অভাব হয়, ফলে তারা অসুস্থ হচ্ছে, দুর্বল হচ্ছে, এবং তাদের শরীরে নিপা ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা কমে আসছে। বাড়ির টবে লঙ্কা গাছ লাগালাম, বা একটা ছোট বাগান করলাম, বা রাস্তার দুধারে তাল গাছ লাগালাম, ওই বনসৃজন আর জঙ্গল দুটো সম্পূর্ণ আলাদা। ভাই, আমার যেটা মনে হয়েছিল যে বাদুড় নিয়ে খুব বেশি কথা হচ্ছে। আমি ইতিপূর্বে যখন বাদুড়ের পলিনেশন সংক্রান্ত গুরুত্ব নিয়ে লেখালেখি করেছি, তখনও মানুষ বলতো যে বাদুড় থেকে নিপা ছড়ায়। কেরালায় খবর পেলাম যে নিপার ভয়ে কেরালায় বড় বড় গাছ কাটা হচ্ছে, যে গাছগুলোতে বাদুড় থাকে। তো আমার তখন মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা জরুরি। কেননা বাদুড় হত্যা করে নিপার সমাধান করা যাবে না আর কি। বরং এটা বলতে হবে যে দুটো তিনটে কথা। একটা হলো যে বাদুড়ের যে হ্যাবিট্যাট, মানে বাদুড় যেখানে থাকে, বাদুড় তো আর সাধ করে আমাদের বাড়িতে থাকতে আসে না। বাদুড়ের থাকার জায়গা হচ্ছে জঙ্গল, জঙ্গল ঘেঁষা যে জায়গা, সেই সব জায়গাগুলো। এখন আমাদের যে থাকার জায়গা, বা এক কথায় বললে আরবানাইজেশন, বা গ্রামেও যে প্রচুর যে ঝোপঝাড়, জঙ্গল বা স্বাভাবিক গাছপালা কেটে যে বসতি গড়ার যে বসতি বৃদ্ধির যে প্রবণতা, সেটার ফলে স্বাভাবিকভাবেই এটাকে কনফ্লিক্ট বলে। মানে তারা এসে পড়ছে আমাদের এই চৌহদ্দির মধ্যে আর কি। বাদুড় এসে পড়ছে, বা বলা ভালো যে বাদুড়ের থাকার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে বলেই তারা আমাদের বাড়িতে এসে আছে, যেরকম অনেক সময় মৌমাছিরা এসে বাসা করে। এটা একটা বিষয়, যে আমাদের হ্যাবিটেট ক্লাস করা। সেটা শুধু বাদুড় নয়, শুধু মৌমাছি নয়, হাতিদের ক্ষেত্রে একই ব্যাপার। মানে তাদের যে চলাচলের জায়গা, তাদের যে থাকার জায়গা, তাদের খাবার জন্য বরাদ্দ যে জঙ্গল, সেইগুলো আর কি ব্যাহত হচ্ছে, যার ফলে তাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, আমরা কনফ্লিক্ট বলছি, আমাদের সঙ্গে তাদের সমস্যা তো সৃষ্টি হচ্ছে। খুবই স্বাভাবিক, তাদের টেরিটরিতে আমরা ঢুকে পড়ছি। এটা একটা। আর দু নম্বর হচ্ছে যে বাদুড় তো আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী। এবার তাদের যদি এত থাকার জায়গার অভাব হয়, বা তাদের যে স্বাভাবিক খাবারগুলো সারা বছর জুড়ে সেই খাবারের যদি এত অভাব হয়, স্বাভাবিকভাবে তারা দুর্বল হবে, তাদের নিউট্রিশনের অভাব হবে, তাদের কলোনিগুলো কোল্যাপস করবে। তারা ছোট ছোট কলোনি করে বড় বড় কলোনিগুলো ভেঙে ছোট কলোনিতে থাকা অভ্যেস করছে। ফলে তারা ক্রমশ আর কি অসুস্থ হচ্ছে, দুর্বল হচ্ছে, এবং তাদের শরীরে নিপা ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা কমে আসছে। তখন তারা নিপায় আক্রান্ত হচ্ছে, এবং তখন তাদের যে মলমূত্র বা বডি ফ্লুইড, সেখান থেকে নিপা ছড়াচ্ছে। যদিও আমাদের এখন যে ঘটনা ঘটেছে, দুজন পজিটিভ, বাকি অনেক কেসই নেগেটিভ এসছে, এবং বাদুড় উত্তর চব্বিশ পরগনা একটা জায়গায় বাদুড় ধরা পড়েছে, তাদের মধ্যে কিছু বাদুড় অসুস্থ। এই যে বাদুড় নিয়ে যে প্যানিকটা আর কি, বাদুড়ের উপর দোষ চাপিয়ে বাদুড়ের উপর প্যানিক করে বাদুড় মেরে, বা বাদুড়ের সম্পর্কে ভুল খবর ছড়িয়ে, কিংবা গাছ কেটে সমাধান হবে না এর। রাদার আমাদের যে সমস্যাটা হয়েছে যে আমাদের এই যে রেকলেস আরবানাইজেশন, মানে গাছপালা ঝোপঝাড় সমস্ত কিছু কেটে, বা ভারতবর্ষে যেভাবে জঙ্গল কাটা চলছে আর কি, মধ্যপ্রদেশ বলো, ছত্তিশগড়, কিংবা সোমপেন আদিবাসীদের উচ্ছেদ করে আন্দামানে যে প্রকল্প চলছে আর কি। তো এগুলো হলে কিন্তু যেটা হবে যে যেসব প্রাণী ওয়াইল্ডে থাকে, ইনটু দ্য ওয়াইল্ড, যারা জঙ্গলে বসবাস করে বা জঙ্গলের কাছাকাছি অঞ্চলে বসবাস করে, তারা বাধ্য হয়ে তখন ছোট ছোট দল করে মফস্বলে, গ্রামে, শহরের দিকে যেতে বাধ্য হবে। কারণ পৃথিবীতে সকলের সমান অধিকার, তাদেরও খিদে আছে, তাদেরও সংসার আছে, সন্তান আছে, প্রতিপালন করতে হয়। তো এই বিষয়গুলো আমরা সেভাবে দেখি না আর কি। বিষয়গুলো এরকম ভাবে বললে হয়তো মনে হয় যে খুবই লঘু বা হাস্যকর বা মজার, তা নয় আসলে। এই ধরনের কনফ্লিক্ট হলে যত বেশি হবে, তত বেশি করে আমাদের কিন্তু বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত হব। বাদুড়ের তো আমাদের বাড়িতে এসে থাকার কথা নয়, বা বাদুড়ের তো আমাদের শহরে বা গ্রামে ভিড় করার কথা নয়। কিন্তু এত গাছ কাটা, কিংবা বিভিন্ন যে যে ডিজাস্টার আর ন্যাচারাল যে ডিজাস্টার, সেই ডিজাস্টারগুলো ফলে কি হয় যে প্রচুর গাছ পড়েও যায়, আবার কাটাও হয় প্রচুর গাছ। তো আমাদের হ্যাবিট্যাট, এক কথায় বললে হ্যাবিট্যাট নষ্ট হওয়া মানে কিন্তু নতুন নতুন রোগের প্রকোপ বাড়বে, এটা পরিষ্কার কথা একদম। এবং ক্লাইমেট চেঞ্জের সঙ্গে ভাইরাসের মিউটেশনের একটা বিষয় আছে। যেমন বাদুড় তো আরো কিছু রোগের ভেক্টর, তার মধ্যে সার্স কোভ আছে, বা মিডল ইস্ট
এর কোভিড একটা ধরন, মানে সেটা টাইপ কোভিডের আর কি, সেটাও একটা সময় আউটব্রেক করে যেতে পারে মানুষের মধ্যে। আর মানুষের মনুষ্য সৃষ্ট দূষণ যেটা আর কি, প্রচুর কার্বন পুড়িয়ে বা তেল পুড়িয়ে অর্থাৎ ফসিল ফুয়েল পুড়িয়ে যত বেশি উন্নয়ন প্রকল্পের কাজকর্ম করা হবে আর কি, কলকারখানা এবং অন্যান্য যেগুলোকে আমরা উন্নয়ন বলে জানি, সেটা যত বেশি করা হবে তত কি হবে, গ্যাস এমিশন হলে, কার্বন এমিশন হলে তাপমাত্রা বাড়তে থাকবে, বরফ গলবে, যেগুলো খবর আমরা পাচ্ছি। কাশ্মীরে তো একটা খবর আসছে যে একটা হিমবাহ গলে যাওয়ার খবর আসছে। গঙ্গার অবস্থা খুব খারাপ, গঙ্গার ফ্লোর অবস্থা খুব খারাপ। আহ, কাশ্মীরের চাষবাস মানে আমাদের বরফ গলে জলা যে বরফ গলে পুষ্ট যে নদী আর কি, বরফ জলে পুষ্ট যে নদীগুলো আর কি, সেই নদীগুলো তো গ্লেসিয়ারের উপর নির্ভরশীল, তো সেগুলো নষ্ট হয়ে গেলে তার উপর ভিত্তি করে যে চাষাবাদ, তার উপর ভিত্তি করে যে ভেজিটেশন, সেগুলো নষ্ট হবে। তো এইভাবে পৃথিবীর উষ্ণতা যত বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রোগের প্রকোপও আমরা খেয়াল করতে পারছি। আরেকটা মুশকিল হচ্ছে এই যে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, বা শীতের যে ফ্লাকচুয়েশন, খুব ঠান্ডা পড়ছে, আবার তার মধ্যে কিছুটা গরম পড়ছে। এখন যেরকম বেশ কদিন গরম লাগছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এখন অ্যাক্টিভ, যে কারণে আমাদের গরম লাগছে এখন। এইটা যেটা হয়, আমাদেরও যেরকম অসুবিধা হয়, তেমন বাদুড় বা এই ধরনের প্রাণী, তাদেরও অসুবিধা হয়। বাদুড় তো আমাদেরই মতো স্তন্যপায়ী। তো আমি বলতে চাইছি যে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে আর কি। এখন ধ্বংসটা অনেক বেশি দূর এগিয়ে গেছে, ফলে রাতারাতি খুব কিছু পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু তবুও আমরা যদি অন্তত জানি এটা, যে রোগ ছড়িয়ে পড়ার সঙ্গে হ্যাবিটেট ধ্বংস হয়ে যাওয়ার একটা বিষয় আছে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় জড়িয়ে, আমরা কোনোভাবেই শুধুমাত্র ওষুধ খেয়ে বা ভ্যাকসিন নিয়ে বা একটার পর একটা রোগ আসতে থাকলো, ভাইরাস, সেটা নিয়ে গবেষণা করতে থাকলাম, ওটা সমাধান নয়। বরং সমাধান হচ্ছে হ্যাবিটেট হ্যাবিটেট রক্ষা করা। অর্থাৎ একটা পিঁপড়ে যাতে ভালো থাকে, একটা মৌমাছি, একটা বাদুড়, মানে যা কিছু আমাদের আশপাশে আছে, তারা যেন ভালো থাকে। আর জঙ্গলের কোনো বিকল্প নেই। বাড়ির টবে লঙ্কা গাছ লাগালাম, বা একটা ছোট বাগান করলাম, বা রাস্তার দুধারে তাল গাছ লাগালাম, ওই বনসৃজন আর জঙ্গল দুটো সম্পূর্ণ আলাদা। কারণ জঙ্গল মানে কিন্তু বড় কাষ্ঠল বৃক্ষ নয়, সেখানে ঘাস, লতা, গুল্ম, বড় বড় বৃক্ষ, এরা সকলে মিলে একটা ইকোসিস্টেম তৈরি হয়। ফলে সেটা না থাকলে কিন্তু প্রাণী রক্ষা করা খুব মুশকিল। এবং মাটি, জল, বাতাস, এই তিনটে এত এত দূষিত হয়ে গেছে যে এগুলো তো বেসিক্স, তাই না? যে কোনো প্রাণীর পক্ষেই জীবন ধারণ করা খুব কঠিন হয়ে গেছে। আমি কারণটা আগেই বলেছি, যে বাদুড়ের থেকে কিভাবে নিপা আর কি সংক্রামিত হচ্ছে, কিন্তু এটাও বলেছি যে অযথা প্যানিক করে কোনো লাভ হবে না। এক তো বাদুড়ের পার্সেন্টেজ খুব কম, যেটা আমি আগে উল্লেখ করেছি, যে 100টার মধ্যে হয়তো 15-20টা বাদুড় আক্রান্ত হচ্ছে। রিসেন্ট স্টাডিও যদি দেখি, যে এখন যে নিপা আউটব্রেক কি এটাকে বলা যায় কিনা, সেটা মানে যারা অতিমারি বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। আমার তো মনে হয় না এটাকে আউটব্রেক বলা চলে, কারণ প্রচুর ছড়িয়ে যায়নি। বিজ্ঞানীরা রাত দিন সময় দিচ্ছেন, যেসব কেসেসগুলো নিয়ে লোকে ভর্তি হচ্ছে সেগুলো তারা খুব ভালোভাবে দেখছেন আর কি। বাদুড়দেরও খোঁজ করা চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাদুড়ের পজিটিভ আসছে না, মানে নেগেটিভ আসছে আর কি, নিপা নেগেটিভ আসছে। বরং আমাদের উল্টো দিক থেকে ভাবা দরকার, যে যে বাদুড় আপনা হতেই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে নিপা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সক্ষম, সেই বাদুড় আর পারছে না কেন। তো আমি এটা বলেই শেষ করব, যে আমরা যখন প্ল্যান্টেশন করব, সেই প্ল্যান্টেশন এর সময় আমাদের মাথায় এটা থাক, যে আমরা এমন কিছু গাছকে চুজ করি যেগুলো শুধু আমাদের দেখতে ভালো লাগে বলে বা আমাদের ফল দেবে বলে লাগাচ্ছি, এরকম যেন না হয়। রাদার সেই গাছগুলো থেকে যেন বাদুড় যেন সাহায্য পায়, বাদুড় যেন বাসা বেঁধে থাকতে পারে, প্রচুর পাখি যেন খাবার পায়, বানর, হনুমান, মৌমাছি, প্রজাপতি, মথ, তারা যেন খাবার পায়। নাহলে কিন্তু ব্যাপারটাকে ঠিক মানে সংরক্ষণ বিষয়টা নাহলে খেলো হয়ে যায়। সংরক্ষণ শুধুমাত্র মানুষের সংরক্ষণ, মানুষের খাদ্য সুরক্ষা, এগুলোর জন্য নয়। সংরক্ষণ আসলে সকলের সংরক্ষণ।